তোমার ভালোবাসা সাড়া না দিয়ে আমি তোমাকে কি করে পাশে রাখবো? কি পরিচয় দেবো বলো? এসব কথা আমাকে বলে লাভ নেই দীপা, আমি তাও তোর পাশে থাকবোই, কিন্তু তুই কি চাস সেটা আমাকে বল। আমি জানি তুই কোনো কিছু তোয়াক্কা করিস না, তাও কারণ আমি যা করি সেটা আমার নিজের। আমি তোমাকে আলাদা করে আমার কোনো পরিচয় দিতে পারবো না, অন্তত তুমি যেভাবে চাইছো সেভাবে তো নয়। তার মানে তো এই নয় যে আমি তোর পাশে থাকতে পারবো না, আমি থাকবোই। কিন্তু কি, কিসের পরিচয়ের কথা বলছিস তুই? তোর বোধহয় মনে নেই, স্কুলে থাকতে সবাই একবার ঠিক করেছিল তুই আমাকে রাখি পরাবি। এই রাখির ভয়ে আমি জ্বরের বাহানা বানিয়ে 7 দিন স্কুলেই আসি। আজকে রাখি পরালে আমি যদি তোর পাশে থাকতে পারি তাহলে আমি রাখি পরতেও রাজি। নে পরিয়ে দে, তবু তোকে একা ছাড়তে পারবো না। না না মানে এই যে আমি মিথ্যের উপর দিয়ে কিচ্ছু চাই না, তাই না তোমার না রাখির কোনো রকম অপমান করতে পারবো আমি। এতে কার কিসের অপমান হবে? দেখো অর্জুনদা, আমার কাছে না আছে টাকা পয়সা না মান সম্মান, কিন্তু যা আছে সেটা চরম সত্যি। তাই সেই সত্যির জোরেই আমি মিথ্যেটাকে দূরে সরিয়ে রাখতে পারবো। এমন সত্যি যেটা নিয়ে সারা জীবন কাটানো যায়। আর যদি কোনোদিন তোমার এটা মনে হয় আমার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে, সেদিন তুমি এই কথাগুলো মনে করো যে দীপা তোমাকে এই কথাগুলো বলেছিল। তোর জীবনের সত্যি মানে? ডক্টর সূর্য সেনগুপ্ত, উনি ভালো হোক বা মন্দ, কিন্তু আমার জীবনে উনি একমাত্র সত্যি। হ্যাঁ অর্জুনদা, উনি সত্যি। কাউয়া সাহেব, এত দেরি হলো, আমরা কিন্তু ফোনে भी পাচ্ছি না আপনাদের। डॉक्टर साहब, স্যার কে একটু একা থাকতে দাও। लेकिन बहिनी डॉक्टर साहब क्या हुआ सबको? আসলে আমি খুব কথা বলি তো, বকবক করে স্যার মাথাটাই খারাপ করে দিয়েছে। তাই স্যার, যাই হোক একটু সময় উনি একাই থাকুক। তুমি হাত তোমার মেয়েরা আমার কাছে এসো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! দীপা! আরে আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম দীপা দিদি। গোলাপের সঙ্গে দারচিনি মেশাবো তো, আমার মনে আছে তুমি আমাকে বলেছিলে। তাও আরেকবার। হ্যাঁ, একটাতে রোজ অ্যান্ড সিনেমন আর একটাতে তেল, আর পারফিউমের জন্য শুধু গোলাপের বার্বিরি, আর তার সঙ্গে এগুলো একদিনে একদম মুখস্থ হয়ে গেছে, আর ভুল হবে না। কিন্তু দীপা, তোমাকে এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। কোথায় গেছিলে বলো তো? কি হয়েছে? ওই দেখো, উত্তর করে না। আমার চিন্তা হয়তো দীপা। বৌদি, আমি তোমাকে পরে সব বলবো। সোনারূপা কোথায়? ওরা ঘরে আছে তো? না, ওরা ঘরে নেই। ঘরে নেই মানে? নেই মানে আজকে স্কুল খুললো, সোনা স্কুলে যাবে, রূপা গো ধরে বসলো। রূপার শরীরের এই অবস্থা, তুমি রূপাকে, তুমি আমাকে একবার জানাবে না? ওর জেদ সামলাতে হিমশিম খাচ্ছিলাম দীপা, আর তার উপর বেশি জোর করতেও ভয় লাগছিল, তাই আর আটকাইনি। আপনি যে কাজটা করলেন সেটা একদম ভালো করলেন না। এই খবরটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো, বাড়ির লোকেদের বেরোনো মুশকিল করে দেবো। ওরা একটা সুযোগ পেলেই আমাদের ছাড়বে না। কি বললে দীপা? বৌদি, আমি দীপা দিদি তোমাকে আর ডাক্তারবাবুকে তো সব জায়গায় দেখাচ্ছে। ডাক্তারবাবু মানে সূর্য? দীপা, তোমার সাথে সূর্য দেখা হয়েছিল? আজকে সোনারূপাকে স্কুলে পাঠানোই উচিত হয়নি। তার সাথে ওদের স্কুলে যাওয়ার কি সম্পর্ক? চল, অনেক দূর করিয়েছে বৌদি। না না, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। আর এখন মিডিয়া সবকিছু সবার ফোনে থাকে। আমি চাই না সোনারূপা এই সবকিছু দেখুক, জানুক। কি দেখার কথা বলছো? ওরা কি জানবে? কি ভয় তোমার? আমি জানি না কি দেখাচ্ছে, কিন্তু এটুকু আন্দাজ করতে পারছি যেটা হচ্ছে ঠিক হচ্ছে না।
সোনারূপাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। বৌদি আমি যাই, সোনারূপাকে গিয়ে নিয়ে আসি স্কুল থেকে। রূপা আমার বোন কত বড় অপারেশনের পর স্কুলে এসেছে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Brave girl, we are proud of you. This is for you. ধরো। থ্যাংক ইউ। আমরা তো ভাবতেই পারিনি আমাদের রূপা এত তাড়াতাড়ি স্কুল জয়েন করতে পারবে। ফার্স্ট ডে স্কুল রূপা কি করে অ্যাবসেন্ট করতো ম্যাম? বাহ, তোমার তো খুব মনের জোর। রূপার মা রূপাকে শিখিয়েছে হারতে নেই, তাই তো আমি পেরেছি। We are very happy. তোমার খুব ভালো হোক। আচ্ছা রূপা, তুমি এতক্ষণ বসে বসে ক্লাস করতে পারবে তো? হ্যাঁ ম্যাম, রূপা পারবে, আর রূপা ফার্স্টও হবে। বেস্ট অফ লাক রূপা, তোমরা যাও, ওকে নিয়ে ক্লাসে যাও। রূপা দিদি, তুমি এখানে? তোকে দেখতেই এলাম। আর কাল তোদের বাবার সাথে দেখা হয়েছিল? মানে বাবার সাথে দেখা হওয়ার কথা কেন বলছো তুমি? শোনো, পাতামে অনেকদিন পর স্কুলে এসেছে, ওকে কিন্তু তুমি উল্টোপাল্টা কথা বলে রাখিও না। বাবার কথা জিজ্ঞেস করলে রেগে যাবে কেন? হোক না ব্রোকেন ফ্যামিলি, তাও বাবা তো আছে। বলছি না চুপ করো, নালে কিন্তু আমি তোমার নামে প্রিন্সিপাল ম্যামকে কমপ্লেইন করব। যা, প্রিন্সিপাল ম্যামকে কি বলবি দেখি? আমি ভয় পাই নাকি? তোমরা ভুলে যাও না, হিংসুকুটির উপর বোন। হিংসুকুটি আমরা কিন্তু রাখবো না, আমরা রাখলে ওরা আরো রাগাবে, আর কোনো গন্ডগোল হলে জানতে পারবে। আমরা শান্ত থাকলে মা ঠিক থাকবে। না গো, আমাদের বাবা একটু বাইরে গেছে, বাবার সাথে আমাদের কাল দেখা হয়নি। তোদের বাবা তো কলকাতায় ছিল কাল রাতে, তোরা দেখিসনি? কি করে? কোথায় দেখেছো? আমি তো ফোনে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখানে কি করছো? যাও নিজের ক্লাসে যাও। শোন, আমি জানি তোদের মা তোদেরকে কিচ্ছু বলেনি, আর টিফিন ব্রেকের সময় আমি দেখাবো, কিন্তু ম্যামকে বললে কিচ্ছু দেখাবো না। জিকের হোমওয়ার্ক সবাই করেছে তো? ওকে স্টুডেন্টস, দেখি কে বলবে পৃথিবীর স্মলেস্ট কান্ট্রির নাম। আজ রূপাকে কোনো আনসার দিতে হবে না, ও এতদিন অ্যাবসেন্ট ছিল। অন্য কেউ আনসার করো। না ম্যাম, পাতামে আনসার বলতে পারবে। কিভাবে? আমি বাড়ি গিয়ে ওর সঙ্গে সব পড়া শেয়ার করতাম। তাই? পাতামে তুমি পারবে না? হ্যাঁ পারবো। গ্রেট, তাহলে বলো দেখি। ম্যাম, ভ্যাটিকান সিটি। লাভলি, ওয়েল ডান। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, যেটা কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করে উত্তর দিতে হবে, কেমন? একটা বাস্কেটে 4টে অ্যাপেল রয়েছে, এবার 4টে অ্যাপেল 4 জনকে দিয়ে দেওয়া হবে, তারপরেও বাস্কেটে একটা অ্যাপেল রয়ে যাবে। কি করে বলো দেখি? ম্যাম, 3 জনকে 3টে অ্যাপেল দেওয়া হয়েছে, আরেকজনকে বাস্কেট সমেত অ্যাপেল দেওয়া হয়েছে, এর জন্য বাস্কেটে একটা অ্যাপেল রয়েছে। ওয়াও, লাভলি, গ্রেট। আরে দীপা, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। রূপাকে এতদিন পর আমরা স্কুলে পেয়ে কি যে খুশি হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে অবাক করা ব্যাপার কি জানো, এতদিন পর স্কুলে এসেও রূপা সমস্ত কোয়েশ্চেনের একদম ঠিক ঠিক আনসার দিচ্ছে। উই আর ভেরি প্রাউড অফ হার, শি ইজ ব্রিলিয়ান্ট। আর সোনাকেও হ্যাটস অফ, ও যেভাবে ওর বোনকে গাইড করেছে। তুমি সত্যিই লাকি দীপা, তোমার এই রকম দুটো মেয়ে আছে। হ্যাঁ ম্যাম, আমি জানি, তাই আপনার সাথে আমার কিছু কথা ছিল, খুব জরুরি কথা, তাই আমি বুঝতে পেরেছি তুমি ডক্টর সেনগুপ্তর ব্যাপারে কথা বলতে চাও, তাই তো? দেখো, তোমাকে খুবই টেনসড লাগছে, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। আমি ইনফ্যাক্ট ডক্টর সেনগুপ্তর সেই ভিডিওটা দেখেছি। সোনা রূপা এসব কিছু জানে না, তাই তো? ওরা যদি কোনো রকম ভাবে জানতে। ডোন্ট ওয়ারি, এখানে কারোর ফোন নিয়ে আসা অ্যালাউড না।
হ্যাঁ, সে না হয় বুঝলাম বাচ্চাদের ফোন নিয়ে আসা অ্যালাউড না, কিন্তু টিচাররা বাকি সবাই দেখো, টিচাররা টিচার্স রুমে বসে আলোচনা করতেই পারে, কিন্তু এই ডিসকাশনটা যাতে বাচ্চাদের কানে না যায় সেটা আমরা নিশ্চয়ই দেখব। থ্যাংক ইউ ম্যাম। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলুন না। এসব কি করে হলো? তোমার মতন একজন ওয়াইফ থাকতে, সোনা রূপার মতন দুটো বাচ্চা থাকতে, তার উপর ওই রকম একটা হোটেলে ডক্টর সেনগুপ্তর মতো মানুষ, তাও আবার একটা অন্য মেয়ের সাথে। না না ম্যাম, আমার বিশ্বাস কোনো একটা বড় ভুল হচ্ছে। উনি হয়তো না জেনে বুঝে এইসবে জড়িয়েছেন। কিন্তু তুমি যেভাবে ওনার পেছনে ছুটছিলে, ওই ডক্টর সেনগুপ্ত তো তোমার জন্য একবারও দাঁড়ালেন না। সত্যি এসব দেখলে সোনারূপা খুব কষ্ট পাবে। এই ব্যাপারটাও মিডিয়াতে ছড়িয়েছে। অনুরাগের ছোঁয়া